ফ্রিজে যদি মাছের পরিমাণটা খুবই কম থাকে আর খাওয়ার মানুষের সংখ্যা যদি অনেক বেশি থাকে, তাহলে এই রান্নাটা যেন একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুনাস ব্লগ থেকে স্বাগত। আমি এখানে মাছের মাথা, লেজ আর কিছু মাছের কাটা অংশ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর সামান্য হলুদের গুঁড়া। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে রাখলাম 4-5 মিনিটের মতো। তারপর এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো মুগের ডাল। প্রথমে আমি প্যানে তেল দিয়ে মাছগুলোকে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। অনেক বেশি ফ্রাই করব না, মোটামুটি মিডিয়াম, আবার অনেক কমও ফ্রাই করব না। সবগুলো ফ্রাই হয়ে গেলে আমি আরেকটা প্যানের মধ্যে মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেব যেন মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় আর একটা ভালো সুঘ্রাণ ছড়ায়। এই ধরুন 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া লাগবে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি এটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে পানির মধ্যে ভিজেতে দিয়ে রেখেছি। এখন আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম 2টো এলাচ, কিছু শুকনো মরিচ, তেজপাতা, 1 টুকরো দারচিনি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি কিন্তু তেল এখানে মাছ ভাজারটাই ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হলেই দিয়ে দিচ্ছি আধা চামচের মতো রসুন বাটা, আধা চামচের মতো আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু নরম হয়ে পানি সরে আসলেই আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আধা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো লাল মরিচ গুঁড়ো, আধা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারি মশলা। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালটা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। মুগ ডালটা দেওয়ার পরে আমি এখানে অনেক বেশি পানি অ্যাড করিনি, খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি যেন মুগ ডালটা মশলাটার স্বাদটা ভালোভাবে নিতে পারে আর খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। পরবর্তীতে যদি পানির প্রয়োজন হয় তখন পানি আমি আবার অ্যাড করতে পারবো। আমি পরবর্তীতে আবারও পানি অ্যাড করেছি। যখনই আমার পানি অ্যাড করার প্রয়োজন হয়েছে তখনই আমি গরম পানি ব্যবহার করেছি যেন স্বাদের কোনো তারতম্য না ঘটে। মুগ ডালটা 50% সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি মুগ ডালটা 80%-এর মতো সিদ্ধ করব। আমি মুগ ডালটা একদম গলিয়ে ফেলবো না, আমি চাইছিলাম আমার ডালটা যেন একটু গোটা গোটা থাকে, সেজন্য। আপনারা যদি একটু গলিয়ে ফেলতে চান তাহলে সেটাও করতে পারেন। আমি একদম নামানোর 5 মিনিট আগে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে রান্নাটা আমার এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।